হ্যালো এভরিওয়ান, আমি হাই সুলতান। আজকে আলোচনা করব ইন্টেল কোর আলট্রা প্রসেসরের জেন 3 লঞ্চিং নিয়ে। ইন্টেল ইতিমধ্যেই তাদের কোর আলট্রা সিরিজের জেন 3 সিরিজ লঞ্চ করেছে, যার নাম দিয়েছে তারা প্যান্থার লেক। 2021 সালে আশেপাশের সময় ইন্টেল তাদের প্রোডাকশন লাইনে পেয়ে অনেকটা সমস্যার মধ্যেই ছিল, যখন কিনা এএমডি তাদের প্রোডাকশন করতো তাইওয়ানের কোম্পানি টিএসএমসির আন্ডারে। তাদের ফেব্রিকেশনও সেখানেই হতো। 2026 সালে ইন্টেল তাদের কোর আলট্রা জেন 3 প্রোডাকশন তাদের ইন্টেলের ম্যানুফ্যাকচারিং হাউস তাদের নিজ কান্ট্রিতেই করছে এবং আর&ডি এখানেই হচ্ছে। তারা আশা করছে যে তাদের প্রোডাকশন, আর&ডি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, একই সাথে সাপ্লাই চেইনে তারা অনেক ইম্প্রুভমেন্ট আনতে পারবে। চলুন আলোচনা করা যাক ইন্টেল কোর আলট্রা জেন 3 সিরিজের প্রসেসরে কী থাকছে। তো আমরা যদি উদাহরণস্বরূপ কোর আলট্রা R9 জেন 3 নিয়ে আলোচনা করি, যেটার ম্যাক্সিমাম ক্লক স্পিড 5.2 গিগাহার্টজ পর্যন্ত, যেখানে ক্লক স্পিডটা খুব বড় ম্যাটার করে না। এটাতে একটা আর্কিটেকচারাল ইমপ্রুভমেন্ট রয়েছে, যেখানে তারা চিপলেট ডিজাইন ইউজ করেছে। এর আগের প্রসেসরগুলোতে সাধারণত জিপিইউ, সিপিইউ, র্যাম একটা প্রসেসরের মধ্যেই ইনবিল্ট করা থাকতো, আর চিপলেট ডিজাইনে একটা 2.5D মডিউলে তারা সিপিইউ, জিপিইউ, এনপিইউ আলাদা করে একসাথে প্রোডাকশন করে, যেখানে যেখানে একই মডিউলে 3টি চিপ আলাদা আলাদা থাকে, যার ফলে তারা এটা কাস্টমাইজেশন খুব ইজিলি করতে পারে। তারা চাইলে ইচ্ছা মতো জিপিইউ চেঞ্জ করতে পারে, তারা ইচ্ছা মতো জিপিইউ চেঞ্জ করতে পারে, চাইলে ইচ্ছা মতো এনপিইউ চেঞ্জ করতে পারে। এটার মানে হচ্ছে একটা সিপিইউতে এনপিইউ চেঞ্জ করা যায়, জিপিইউ চেঞ্জ করা যায়, অথবা জিপিইউ সিপিইউ সেম রেখে এনপিইউ চেঞ্জ করা যায়, অথবা সিপিইউ এনপিইউ সেম রেখে জিপিইউ চেঞ্জ করা যায়। এবং এই প্রসেসরটিতে জিপি হিসেবে রয়েছে ইন্টেল আর্ক E3 ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, এবং যেখানে ইন্টেল চাচ্ছে তাদের এই ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দ্বারা শুধুমাত্র ডিসপ্লে আউটপুট হিসেবেই কাজ করবে না, যা দ্বারা মিড রেঞ্জ গেমগুলো রান করা যাবে। একই সাথে ভিডিও এডিটিং, রেন্ডারিং খুব স্মুথলি করা যাবে, এবং ইনবিল্টভাবেই এটাতে অতিরিক্ত হিট জেনারেট হবে না, এবং এর জন্য কোনো হাই লেভেলের কুলিং সিস্টেমও লাগবে না, যার কারণে তারা এই প্রসেসরগুলো ল্যাপটপ সিরিজে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। এখন দেখার বিষয় হচ্ছে প্রসেসরগুলো অফিসিয়ালি লঞ্চ হওয়ার পরে কেমন পারফরমেন্স দেয়। তো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ, সবাইকে অভিনন্দন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।